এই তোমরা রোজায় আছো? হ্যাঁ ইমাম সাহেব, আমরা রোজায় আছি। রোজায় আছো তো চলো, আজান দিচ্ছে, নামাজ পড়ে আসি। না ইমাম সাহেব, আজকে আমার শরীরটা খারাপ করছে, কাল থেকে যাব। কি বলছো? রোজায় আছো, গাছের তলে বসে হাওয়া খাচ্ছো, আর বলছো নামাজ পড়তে যাব না? ইমাম সাহেব বেশি জ্ঞান দেন না তো, যেখানে যাচ্ছেন সেখানে যান। আজকে যেতে পারবো না, কাল থেকে যাব। এমনিতে রোজা করে শরীর চলছে না, আবার হেঁটে হেঁটে মসজিদে নামাজ পড়তে যেতে হবে, যত সব। ঠিক বলেছিস ভাই, ইমাম সাহেবের কাজ নাই, শুধু আমাদেরকে দেখতে পায়। গ্রামে এত লোক আছে, তাদেরকে দেখতে পায় না, শুধু আমাদেরকেই দেখতে পায়। হ্যাঁ ভাই, আজকে খুব রোদ পড়ছে, আমার এক্ষুনি গলা শুকিয়ে গেল, আর টাইমও যেন যাচ্ছে না। যাই বাড়িতে গিয়ে টান একটা ঘুম দি। ঠিকই বলেছিস ভাই, চল। বাবু তুই চলে এসেছিস? ইফতারের জন্য কিছু বাজার করে নিয়ে আয়। হ্যাঁ, আমি পারবো না, আমি রোজায় আছি, আর আমাকেই বলছে বাজারে যেতে। আমি যেতে পারবো না, তোমার বাজার তুমিই করো গা। তা বললে হবে? বাড়িতে একটাও কিছু নেই যে ইফতার করব। যা তুই গিয়ে বাজার করে নিয়ে আয়। এই দেখো মা, বেশি লাগাও না, এমনি আজ আমার মাথা ঠিক নেই। বাইরে গেলে ইমাম সাহেবের জ্ঞান, আর বাড়িতে আসলেই তোমার খিচখিচানি। আমার আর ভালো লাগে না, আমি ঘুমাতে যাচ্ছি, আমাকে ডাকবে না বলে দিলাম। আল্লাহ গো, আমাকে এই কি ছেলে দিলে, একটা হুকুম করেও শান্তি নেই, ঘুরে আমাকেই কথা শোনাচ্ছে। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? কে? আসছি। আপনি আবার এসেছেন? আচ্ছা, আপনার কি লজ্জা বলে কিছু নেই? আজকেই আপনাকে বারবার বললাম আমার শরীরটা খারাপ করছে, আজকে যেতে পারবো না, কাল থেকে যাব। তারপরেও আপনি আবার এসেছেন। আমার ডাকার কর্তব্য, আমি ডাকতে এসেছি, সে তুমি যাও বা না যাও। তবে একটা কথা বলি শোনো, রোজা মানে এই না যে তুমি ভোরবেলায় সেহরি করে সারাদিন শুকিয়ে থেকে সন্ধ্যাবেলা ইফতার করাকে রোজা বলে না। এটা রমজান মাস, নেকির মাস। এই মাসের 1 রাকাত নামাজ পড়া আর অন্য মাসের 70 রাকাত নামাজ পড়া সমান। তাই তোমাকে বলছি বাবা, সমস্ত খারাপ কাজ ছেড়ে চলো ভালো কাজের দিকে যাই। এটাই উপর আল্লাহর আদেশ। তুমি আমাকে যতই অপমান করো বাবা, তোমার কথায় আমি রাগ করব না। আপনার কথাগুলো আমার চোখ খুলে দিয়েছে। দাঁড়ান ইমাম সাহেব, আমি পাঞ্জাবিটা পরে আসি, তারপর একসাথে নামাজ পড়তে যাব।